ইন্না রিদাল্লাহি আকবার, এটা হচ্ছে আমাদের লক্ষ্যে পৌঁছার, এটা হলো আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্য পৌঁছতে গেলে অনেকগুলো পদ্ধতি আছে। মাদ্রাসায় পড়াশোনা, মাদ্রাসায় পড়ানো, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, গরিবদের সেবা করা, বিভিন্ন ফাউন্ডেশন গরিব দুঃখীদের সেবা করতেছে, এগুলো এক একটা মাধ্যম। অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া, এটাও একটা মাধ্যম। কোন লক্ষ্যে পৌঁছা? ইন্না রিদাল্লাহি আকবার, এই লক্ষ্যে পৌঁছার একটা মাধ্যম, ঠিক না? কিন্তু এটা হচ্ছে একটা উর্বর এবং সর্ববৃহৎ মাধ্যম, কারণ এই মাধ্যমটা সমস্ত আম্বিয়া কেরাম উৎপীড়িত ভাবে জড়িত ছিল এই মাধ্যমটার সাথে। কোনো ভুল আছে এটার সাথে জড়িত ছিল? আম্বিয়া কেরাম সেবামূলক কাজ করছে। আম্বিয়া কেরাম আপনার কি বলে, প্রত্যেকটা জায়গায় যোগ্য বাবা, যোগ্য দাদা, হ্যাঁ, সমাজে একজন যোগ্য সমাজ সেবক, সবকিছুই ছিল। মুসলমানদের সাথে আন্তরিকতা, জাতির সাথে, বউয়ের সাথে, স্ত্রীর সাথে, বাবার সাথে, মার সাথে, সব কিছুর মাঝে ঠিক ছিল। কিন্তু এর বাহিরে সবাই যে কাজটা করছে, একটা মাধ্যম নিজেদের ভিতরে ছিল, সেটা হচ্ছে অমুসলিমদের মাঝে দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে ইন্না রিদাল্লাহি আকবার, রবের সন্তুষ্টি অর্জন করতে তারা চাইছে, ঠিক না? তো আর এই যত মাধ্যমে আপনি যান, সবগুলো মাধ্যমের মধ্যেই ইন্নামাল আমালু বিন্নিয়াত লাগবে কিনা বলেন? যত মাধ্যমে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন, আর এখানে আপনার নিয়ত ছিল যে সিসিটিভি ক্যামেরা যেহেতু মুফতি জহিরুল ইসলাম ওসমানী ভাইয়ের মাদ্রাসায় আছে, আজকে 12টার থেকে যে আমি নামাজ শুরু করলাম ফজরের আজান দেওয়া পর্যন্ত, ভাই যদি কোনোদিন দেখে তাইলে তো বুঝবে যে আমি কত বড় হুজুর গো, আজকে সারা রাত এই কারণেই বার করাই দিলাম। তাইলে কি এই নামাজের কোনো লাভ আছে? এই একটা মাধ্যম কিন্তু সে ধরছিল লক্ষ্যে পৌঁছার, কিন্তু মাধ্যমের জায়গায় উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে পথে কি ভেঙে পড়তে হইতেছে। মুহতারাম হাজিরিন, আমরা আগে আমাদের উদ্দেশ্য বুঝলাম, আমাদের লক্ষ্য বুঝলাম, এবং মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করা এটা একটা মাধ্যম এবং উর্বর মাধ্যম। এবং আল্লাহ রাসূলের হাদিসগুলো লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায়। না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من اسلم على يديه رجل وجبت له الجنه। আবার মানে এটার অর্থ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে কারোর মাধ্যমে যদি কেউ ইসলামের পথে আসে, যার মাধ্যমে আসলো সে কোথায় যাবে? তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর নবী রাসূলদের অবস্থা কেমন ছিল এই কাজটা করতে যায়? ওনারা বিজ্ঞ ছিলেন। আলোচনার শুরুতেই বলছি, একটা কাজ দামি হয় কে করতেছে, কে বা কারা কাজটা করতেছে, এবং কাজ করার নির্দেশনাটা কার থেকে আসছে। যার থেকে কাজের নির্দেশনাটা আসছে ওই ব্যক্তিটা কেমন, আর যাদেরকে নির্দেশ দিছে ওই যারা কাজ করতেছে তারা কেমন। এটার মাধ্যমে কি হয়? একটা কাজ দামি না কম দামি এটা নির্বাচিত হয়, তাই না?